শের আপনার মনে করলেন মুসলমান মুমিন মুসলমানকে জানিয়ে দিয়েছেন, ওগো জগতের মানুষেরা, আজকে আমি নবী মুস্তাফা তোমাদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছি। আমি নবী মুস্তাফা তোমাদেরকে জাহান্নামের ভয় কি জিনিস শুনিয়েছি। আমি নবী মুস্তাফা তোমাদেরকে শুনিয়েছি হাউজে কাউসার বলে একটি নদী রয়েছে। আমি তোমাদেরকে শুনিয়েছি পুলসিরাত বলে একটি রাস্তা রয়েছে। আমি নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি তোমাদেরকে এইরকম ভাবে এক আল্লাহর পরিচয় দিয়েছি। আমি নবী মুস্তাফা তোমাদেরকে দ্বীন ইসলাম নিয়ে এসে দিয়েছি, কিন্তু এর বিনিময়ে আমি কিছু চাই না। আমি চাই আমার আহলে বায়তের সঙ্গে মহব্বত রাখবে। আমি চাই আমার হাসান হুসাইনের সঙ্গে মহব্বত রাখবে। আমি চাই শেরে খোদা হায়দার কাররারের সঙ্গে মহব্বত রাখবে। আমি চাই আমার মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে মহব্বত প্রেম ভালোবাসা রাখবে। যে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ভালোবেসেছেন, ভালোবাসার জন্য আপনার নির্দেশ দিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আপনার বলেন, মান আহাব্বা হুসাইনান ফাকাদ আহাব্বানি, মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ। যে আমার হুসাইনকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আমার আল্লাহকে ভালোবেসে নিল। বলেন সুবহানাল্লাহ। যদি আল্লাহর ভালোবাসা হুসাইনকে ভালোবাসলে হয়, যদি আল্লাহর ভালোবাসা নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি ভালোবাসলে হয়, আমাদেরকে ভালোবাসতে হবে কি হবে না? এ মুসলমান বাপজি আমার ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে মহব্বত করেছেন ইমাম হাসান হুসাইনের সঙ্গে। আল্লাহর নবী বিশ্ব নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন পবিত্র মসজিদে নববীতে নামাজ আদায় করতেছেন। আসরের নামাজ আপনার মনে করলেন নামাজ আদায় করতেছেন। এখন অবস্থায় হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার টুকটুক করে আপনার গুটি গুটি পায়ে চলতে আরম্ভ করেছেন। মসজিদে নববী, যেই মসজিদে নববী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আপনার তৈরি করেছেন, ও মসজিদে নববীতে নবী আমার ইমামতি করতেছেন। ইমাম হুসাইন গুটগুট করে টুকটুক করে আপনার চলতে আরম্ভ করেছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু টুকটুক করে যেতে যেতে দেখছেন ওই মসজিদে নববীতে নবী মুস্তাফা আমার নামাজ পড়াচ্ছেন। সাহাবায়ে কেরাম সারিবদ্ধভাবে আপনার নামাজ পড়ছেন। ওই জায়গায় কোনো মতবিরোধ ছিল না, ওই জায়গায় কোনো আপনার এইরকম মত পার্থক্য ছিল না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নামাজ পড়াচ্ছেন, সাহাবায়ে কেরাম তিনারা আপনার পেছনে সারিবদ্ধভাবে নামাজ আদায় করতেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ পড়ার কি টেস্ট, নামাজ পড়ার কি মজা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার আগেই ঘোষণা করে দিতেন, ওগো আমার সাহাবীগণ শোনো শোনো, যখন তোমরা আমার পিছে যখন নামাজ পড়ো তোমরা হয়তো ভাবছো যে তোমাদের রুকু খুশু আমি নবী মুস্তাফা দেখতে পাই না। আমি নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী আরা মা লা তারাউন ওয়া আসমাউ মা লা তাসমাউন। আমি নবী মুস্তাফা যেটা দেখতে পাই তোমরা কেউই দেখতে পাও না। আমি নবী মুস্তাফা যেটা শ্রবণ করি তোমরা সেটা কেউ শ্রবণ করতে পারো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওগো আমার সাহাবীগণ শোনো শোনো, যখন তোমরা নামাজ আদায় করবে ওই নামাজের মধ্যে রুকুটা সঠিকভাবে আদায় করবে। নামাজ যখন আদায় করবে তোমার সাজদা যাতে সঠিক হয় সঠিকভাবে আদায় করবে। নামাজ যখন আদায় করবে কিয়াম অবস্থায় সুন্দরভাবে আদব সহকারে দাঁড়িয়ে থাকবে। নামাজ যখন আদায় করবে তাশাহুদে বসার পরে সঠিকভাবে বসে থাকবে। তোমার আরকান আহকাম যাতে করে কোনো রকমের বিপরীত না হয়ে যায়, তোমার আরকান আহকাম যেন শরীয়ত বিরোধী না হয়ে যায়, তো তোমার আচরণটা যেন কোরআন হাদিসের বিপক্ষে চলে না যায়। আমি নবী মুস্তাফা সামনে থাকলেও তোমাদের রুকু খুশু পর্যন্ত আমি নবী মুস্তাফা সেটা দেখতে পাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়াচ্ছেন। ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার টুকটুক করে চলতে আরম্ভ করেছেন। সাহাবীদের মাঝখান দিয়ে সাহাবীদেরকে সরিয়ে সরিয়ে যেতে যেতে ইমাম সাহেবের কাছে অর্থাৎ নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার পরে আপনারা হাজির হয়ে গেছেন। আল্লাহর নবী বিশ্ব নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আপনার সাজদায় আছেন। ও ইমাম হুসাইন, ও নওয়াসাদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে ঘোড়ার পিঠে চড়ার মতো ওই নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠ মুবারকের উপরে আপনারা চড়ে নিয়েছেন। আল্লাহর নবী বিশ্ব নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাজদার তাসবিহটাকে বাড়াতে আরম্ভ করেছেন।
সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। সাজদার তাসবিহ 3 বার হলো, 5 বার হলো, 7 বার হলো, 9 বার হলো, 11 বার হলো, একের পর এক বেড়ে যায়। আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন আমি যদি সাজদা থেকে মাথা উঠিয়ে নিই, আমার হোসাইন আমার পিঠের উপর থেকে জমিনের বুকে পড়ে যাবে। যদি জমিনের বুকে পড়ে যায়, আমার হোসাইন কষ্ট পাবে। আমার হোসাইন কষ্ট পেলে আমি নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিও কষ্ট পাবো, আর আমি যদি কষ্ট পাই আমার আল্লাহও কষ্ট পাবে। অতএব আমি সাজদা থেকে মাথা উঠাবো না। আবার চিন্তা করছেন আমি তো ইবাদত করছি আমার আল্লাহর, আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করছি, আমাকে তো এখন মাথা হয়তো উঠিয়ে নেওয়া দরকার। এমন সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়্যিদুল মালায়েকা জিবরাইল আলাইহিস সালামকে ডাক দেওয়ার পরে বলতেছেন, জিবরাইল যাও যাও আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দাও, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, আপনি সাজদা থেকে মাথা উঠাবেন না, আপনি সাজদা থেকে মাথা তুলবেন না যতক্ষণ পর্যন্ত না আপনার হোসাইন আপনার পিঠের উপর থেকে নিচে না আসে, অতক্ষণ পর্যন্ত সাজদা থেকে মাথা উঠাবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী মুস্তাফা শুধু নিজেই ভালোবাসেন তা নয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমিও হোসাইনকে ভালোবাসি। আজ হোসাইন যতক্ষণ পর্যন্ত আপনার পিঠের উপরে থাকবে, আপনার নামাজটা কতক্ষণ পর্যন্ত লম্বা করে যান, লম্বা করে যান। হোসাইন নিজ ইচ্ছায় যখন পিঠের উপর থেকে নেমে যাবে, আপনি আর সাজদা লম্বা করবেন না, সাজদা থেকে মাথা উঠিয়ে নেবেন। বলেন সুবহানাল্লাহ। হোসাইনের ইচ্ছায় নামাজ লম্বা হবে, হোসাইনের ইচ্ছায় সাজদা লম্বা হয়ে যাবে, হোসাইনের ইচ্ছায় আজকে আল্লাহ পাক রব্বুল আলামিনের মধ্যে এই রকম আপনার ব্যাঘাত আসবে, কিন্তু তবু সে ব্যাঘাতটা ব্যাঘাত নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার সাজদার তাসবিহ বাড়াতে আরম্ভ করলেন। 1-2 করে বাড়তে 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 72 বার বলা হয়েছে। ওই ইমাম আলী মাকাম ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার সাজদা থেকে আপনার পিঠের উপর থেকে নেমে গিয়েছেন। নবী আমার সাজদা থেকে মাথা উঠিয়েছেন। নামাজ যখন আপনার কমপ্লিট হয়ে গেল, সাহাবা ইকরাম তিনারা আপনার মনে মনে ভাবতেছেন হয়তো সাজদারত অবস্থায় আল্লাহর পক্ষ থেকে হয়তো আয়াতে কারিমা নাযিল হচ্ছিল, হয়তো ওহী নাযিল হচ্ছিল, এইজন্য সাজদা লম্বা হয়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ নবীজি, ওগো দয়ার নবী, আপনার কাছে আমি একটু জানতে চাই আজকের সাজদাটা এত লম্বা করলেন কেন? এর আগে তো কোনোদিন এইরকম ভাবে সাজদাটাকে আপনি লম্বা করেন নাই। এত লম্বা করে আল্লাহর পক্ষ থেকে কি হুকুম হয়েছিল? আল্লাহর পক্ষ থেকে কি আয়াতে কারিমা নাযিল হয়েছিল? বলো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বলো গো আমার সাহাবীগণ শোনো, আজ যখন আমি সাজদায় গিয়েছিলাম আমার হোসাইন আমার পিঠের উপরে চড়েছিল, এই জন্য আমি নবী মুস্তাফা আমার সাজদাটাকে লম্বা করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার পিঠের উপরে ছিল, সেই জন্য আমি নবী মুস্তাফা সাজদাকে লম্বা করে দিয়েছি।